বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিকে বীরভূম। আমি বৈশালী চলে এসেছি পরবর্তী ভিডিও নিয়ে। তো কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। তো এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমার বর এর আগের দিন রাত্রেবেলায় এসে আমাকে সারপ্রাইজ দিয়েছে। তো কেন সারপ্রাইজ দিয়েছে সেটা এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন, বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন যে কেন ও মাঝরাতে এসেছিল। ও মাঝরাতে আসার উদ্দেশ্য ছিল আমার বার্থডে, 1 জুন আমার বার্থডে। ও সেজন্য আগের দিন রাত্রেবেলায় চলে এসেছে, আর সেদিনই ষষ্ঠী পড়েছে। সেই জন্য সেইভাবে কিছু করা যাবে না, কারণ এবার আমার বাচ্চা যেহেতু রয়েছে সেজন্য আমাকে প্রথম ষষ্ঠী হতো। তো যাই হোক, কোনো কারণবশত এবছর হলো না আমার প্রথম ষষ্ঠী না হলে যে ষষ্ঠী করতে হয় না তা না, উপোস করে আছি। তো পুজো টুজো হয়েছে, প্রসাদ খেয়ে এখন আমরা বেরাবো। হাতে শুদ্ধ বাঁধার পর্ব শেষ হয়ে গেছে, ষষ্ঠীকে জল টল দিয়ে নিয়েছে জেঠিমা কাকিমারা পিসিরা। তো এখন আমরা বেরিয়ে পড়বো। বার্থডে সেলিব্রেশন হবে কোথায়, সেই উদ্দেশ্যে। কোথায় হবে এখনও পর্যন্ত ঠিক জানা নেই আমার, ওদের সাথে গেলেই বুঝতে পারবো। আর যেহেতু দিনেই সেলিব্রেশন করছে, কারণ ও থাকবে না, ও একবেলা ছুটিতে এসেছিল, ওকে আবার গিয়ে ডিউটিতে জয়েন করতে হবে, সেজন্য আমরা বেরিয়ে গেলাম। তো এখন প্রায় 2টো বাজে, 2টোর সময় আমরা বেরোচ্ছি দুপুরে। আমরা সাথে আছে 2 বোন, পিসির মেয়ে, 3 বোন আছে সাথে, বরকি, মেজকি আর সেজকি, 3 জন আছে। আমার পাপা আছে, আমার হিয়ার পাপা, হিয়া আর আমি আছি। তো প্রথমে চলে এসেছি বাচ্চা গ্যালাক্সিতে। এখানে এসে স্ট্রবেরি কেকটা আমরা নিয়ে নিয়েছি, সাথে ফায়ার ক্যান্ডেল নেওয়া হয়েছিল, প্লাস টুপি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ এখান থেকে কোথায় যাব, আমরা ভেবেছিলাম প্রথমে যে জগধুরি যাব, তো বললো না, দেরি হয়ে যাবে, সেই জন্য আমরা পাহাড়ে এসেছিলাম গ্রিনভিলাতে। এখানকার ভিউ স্পটটা ভীষণ সুন্দর ছিল, সামনে মাজার ছিল, আবার পার্কও আছে কাছে, মায়ের মন্দিরও আছে। তো কোথায় ভাবলাম যে বাইরেই কাটিং করবো, তো বাবা বললো না, সব ভেতরের দিকে ঘুরে আসা যাক, ওখানে ভিউ পয়েন্টটা সুন্দর আছে, ছবি টবিও সুন্দর হবে। তো দেখতে পাচ্ছ তোমরা, আমরা ভেতরে চলে এসেছি, প্রবেশ করে ফেললাম। করার পর আমরা কোন দিকটায় যাবো সেটা নিয়ে ডিসকাস করছিলাম, করতে আমি বললাম ওই সাইডটা চলো, সাইডটা বেস্ট হবে, গাছের ছাওয়া নিতে খুব সুন্দর লাগে। তো ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি ভেতর দিকে। ওই যে সামনে একদিন বসেছিল তাকে সরিয়ে অবশ্যই আমরা বসে পড়েছি, এই সবাই বসে পড়লাম। এরপরে কেকটা সুন্দরভাবে ডেকোরেশন করা হচ্ছে, দেখতে পাচ্ছ সামনে রেখে দিয়েছে আমার, ভীষণ সুন্দর। আর এই যে যার পাপা সবাইকে টুপি দিয়ে দিয়েছে, আমার বোন পরিয়ে দিচ্ছে। আর এদের সাথে জলের বোতল রেখে গেল, কারণ আমরা খাবার অর্ডার করেছিলাম। যেহেতু ষষ্ঠী আমি সেরকম কিছু খাবো না, সেজন্য নিরামিষ কিছু খেয়ে এখান থেকে বেরিয়ে যাব। নেক্সট টাইম ওদেরকে পার্টি দিয়ে দেবো। তো পনিরের কিছু একটা আইটেম অর্ডার করা হয়েছিল, আমি তো খাইনি, আমি শুধু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, ওরাই খেয়েছিল। আর কেক কাটিং, এটা হচ্ছে বাচ্চা গ্যালাক্সি নিরামিষ কেক, তো সেই জন্য কেকটা খাওয়াই যেতে পারে, অসুবিধা নেই, কেকটাই শুধু খেয়েছিলাম। তো কেক কাটিংয়ের পর্ব শেষ হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার সেলফি তোলা হচ্ছে, সেলফি তুলবো। দেখতে দেখতে অনেকটা সময় আমরা পার করে ফেলছি। এই যে ভীষণ একটা সুন্দর মুহূর্ত কাটালাম। আমার এরকম ফার্স্ট টাইম যে আমার বাইরে বার্থডে সেলিব্রেট হলো, এছাড়া আমার ঘরে বা টিউশনে এইসব জায়গাতে হয়েছে। প্রথমবার আমি কোনো পার্কে গিয়ে বা কোনো রেস্তোরাঁতে গিয়ে কেক কাটিং করছি। তো এই জন্য থ্যাংক ইউ সো মাচ আমার হাজব্যান্ডকে আমি বলতে চাই যে সত্যি আমার একটা সুন্দর একটা দিন উপহার করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো খুব ভালো একটা সময় কাটালাম, দিনমান ভালোই কাটলো। আর ও যেহেতু 4টার সময় চলে যাবে, সময়টা এগিয়ে এসেছিলো, মনটাও খারাপ হচ্ছিলো, আবার কবে দেখা হবে জানি না। তো বলেছি খুব তাড়াতাড়ি ছুটি নেওয়ার কথা, তো এখন কবে আসছে জানি না, দেখবো কবে আসে। তো এই যে আমার মাম্মা উঠে গেছিলো, আর এদিকে ওরা সব খাওয়ার পর্ব চলছে। ওদের দেখতে পাচ্ছি ওরা নিয়েছিল পনির স্টিক, তো পনির স্টিক খাচ্ছিলো। তো পনির যেহেতু নিরামিষ, সেজন্য আমিও একটু খেয়েছিলাম। তো এই খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে যাব। আমার সোনা মামা ততক্ষণে ঘুম থেকে উঠে গেছিলো, ও এখন দুধ খাচ্ছিলো। খেতে খেতে আমরা গাড়িতে চেপে গেছি, গাড়িও ছেড়ে দিলাম। দেখতে পাচ্ছ হিয়া ওর পাপার কাছে আবার চলে গেল। এরপর বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে নিব। সারাদিন খুব সুন্দরভাবে কাটলো। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা কী করেছি সারাদিনে।
এরপর দেখতে দেখতে প্রায় 3:45 বেজে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করেই আমরা বেরিয়ে পড়েছি, আর দেরি করিনি, কারণ ওকে অনেকটা পথ যেতে হবে, সেই জন্য আমরা বেরিয়ে গেলাম। ওর ট্রেন আছে, ও ট্রেন ধরবে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমার ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও। টাটা, বাই বাই। আর সকলকে জানাই যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা ক্লিক করো, যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায়। আর অনেক 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 শেয়ার করো, অনেক অনেক সাপোর্ট করো। ধন্যবাদ।